ভারতের জন্য আমরা যদি একটা স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিকশিত হই, এটা ভারতের স্বার্থের পক্ষে যায় না, যেটা অনেক আগে আহমদ ছফা এটা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। তাহলে ভারত কি করবে? আবার ভারত আমাদেরকে অ্যানেক্সও করতে পারবে না, মানে অ্যানেক্স মানে ওই সৈন্য সামন্ত পাঠিয়ে দখল করা বলতে যেটা বোঝায় সেটা করতে পারবে না, কারণ করলে তার অলরেডি কাশ্মীরের অভিজ্ঞতা আছে এবং এটা তার টোটাল জিওগ্রাফিক এবং ডেমোগ্রাফিক একটা থ্রেট তৈরি করবে। তাহলে ভারতের কি দরকার? একদিকে সে এটাকে স্বাধীন রাষ্ট্র হতে দিতে চায় না, কারণ এটা একটা এক্সাম্পল হবে, কারণ ভারতের ইন্টারনাল অনেক প্রবলেম আছে সব দিকেই, সেভেন সিস্টার্স থেকে শুরু করে পাঞ্জাব সব দিকেই অনেক ধরনের স্বায়ত্তশাসনের দাবি আছে। আবার অন্যদিকে সে এটাকে নিজের দিকে মানে সরাসরি নিজে এটাকে দখলও করবে না। তাহলে কি করবে? তাহলে তার দরকার একটা কন্টেইনমেন্ট পলিসি বলা হয় এটাকে, যেটা শেখ হাসিনাকে দিয়ে তারা করতে পেরেছে। আপনাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখবে এবং এখানে তাদের বসংবদ্ধ একটা সরকারকে তারা বসাবে যারা তাদের আজ্ঞাবহ, এবং তাদের হয়ে এখানে নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু তারা ধ্বংস করে দেবে। জাতীয় নিরাপত্তার 12টা বাজিয়ে দেবে। এখানে আমাদের পুরো ইন্টারনাল সিকিউরিটি কিন্তু তছনছ হয়ে গেছিল ভারতের কারণে, তারা সমস্ত জায়গায় তাদের আধিপত্যটা জারি রেখেছে। এটা তাদের জন্য একটা ভালো মডেল, যে আপনি এই জনগোষ্ঠীর দায়িত্ব নেবেন না, কারণ নেওয়ার কারণ এটা প্রিডমিনেন্টলি একটা মুসলিম জনগোষ্ঠী, কিন্তু এই জিওগ্রাফির উপরে আপনার যেটা কার্যকর দখল বা কার্যকর নিয়ন্ত্রণ, দখল যদি নাও বলি, সেটা আপনি অক্ষুণ্ণ রাখবেন এখানে কোনো একটা আজ্ঞাবহ সরকার বসিয়ে রেখে। এবং আপনার মনে থাকবে যে ভারতের সাথে আওয়ামী লীগ সরকার ওই যে উপকূল জুড়ে রাডার বসানোর একটা কিন্তু চুক্তি করেছিল। তো এই মডেলটা, এটাই হলো কন্টেইনমেন্ট পলিসি, কিংবা কেউ কেউ এটাকে বলে যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। মানে আপনি জিওগ্রাফি নিয়ন্ত্রণটা রাখবেন, কিন্তু ডেমোগ্রাফি বা পপুলেশনের নিয়ন্ত্রণটা আপনি বা তাদের দায়িত্বটা আপনি নেবেন না। এটাই হচ্ছে ভারতের পলিসি। এটা নিয়েই ভারত সবসময় বাংলাদেশকে ডিল করে এসেছে।